দর্শক, আমরা আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী, কেন্দ্রীয় নেতাকর্মী সহ এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন, যা আপনারা দেখতে পাচ্ছেন। আছেন ঢাকা উত্তর বিএনপির মেন দলের সদস্য হিসেবে। আচ্ছা, আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে আপনার চাওয়া পাওয়া কি? আজ বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রকামী জনগণ যারা দীর্ঘ 17 বছর যাবৎ ভোটের অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার ও বৈষম্য বিরোধী সহ কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে বাংলাদেশের সকল জনগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। একই সাথে বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবেরও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা প্রত্যাশা করি আজকের এই আনন্দ আমাদের দেশে শিক্ষা, শান্তি, প্রগতির হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল। বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল বলেই সকল দল রাজনীতি করার সুযোগ পেয়েছিল। বিগত দিনে আওয়ামী লীগও তাদের দলের নিবন্ধন পেয়েছিল, জামাত ইসলামও পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক সকলেই গণতান্ত্রিক অধিকার পেয়ে সেটিকে হরণ করেছে। কাজেই আমরা এখন আশা করি আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে মাননীয় প্রধান উপদেষ্টা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন করার ঘোষণা দিয়েছে। সেটি জাতির প্রত্যাশা, সেটি পূরণ হতে হবে। কারণ জনগণের যদি নির্বাচিত সরকার ও নির্বাচিত সংসদ যদি না থাকে, তাহলে আমাদের এই সংস্কার এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি পূরণ হওয়া সম্ভব। সেলিম ভাইয়ের কাছে প্রশ্ন, পিআর পদ্ধতি নিয়ে অনেক দল বিভিন্নভাবে আন্দোলন করছে, এই ব্যাপারে আপনার মতামত? এই নিয়ে আমি এর আগে একাধিক চ্যানেলে বলেছি যে পিআর পদ্ধতি আমাদের কখনোই আমাদের গণতন্ত্রের কালচারের সাথে, আমাদের দেশের ভোট ও জোট, একই সাথে আমাদের সংসদীয় ব্যবস্থার মধ্যে এই ধরনের কোনো বিধান আমরা আগে শুনি না। আমরা তো আগে ইভিএম পদ্ধতি মানতে রাজি নই। ইভিএমে আমাদের পক্ষে অসম্ভব, সেখানে পিআরের তো কোনো প্রশ্ন উঠে না। পিআর কি? এটা কি পাকিস্তান রেজিম নাকি? আমি ঠিক বুঝি না। পিআর বলতে কি বোঝায় একটু জনগণ মানে যারা আছে তাদের উদ্দেশ্যে, পাবলিকের উদ্দেশ্যে পিআর বলতে কি বোঝাইছে? আমি যদি বলি পিআর পদ্ধতিতে সেই জিনিসটা হলো আমি যাকে পছন্দ করব তাকে ভোট দিয়ে দেবো প্রথম, তারপরে অন্য একজনকে এনে এখানে আমাদের উপরে সংসদ হিসেবে এখানে এনে দিবেন যাকে কিন্তু আমি চিনি না, এরকম একটা সিস্টেম। তো এই সিস্টেমটা আমি মানি না। আমি যাকে ভোট দেব তিনি অবশ্যই আমার জনপ্রতিনিধি। হয়তো সে বিজয়ী হতে পারে, পরাজিত পারে, কিন্তু চিনি না, জানি না এমন একজনকে ধরে এনে আমার সংসদ তৈরি করে দিবে, তাকে তো আমি মেনে নেব না। এটা তো কোনো প্রশ্নই উঠে না যে যারা পিআর পদ্ধতি চায় তারা মূলত তাদের প্রতি আস্থা, বিশ্বাস নেই এবং তারা বিজয় হওয়ার কোনো কাঙ্ক্ষিত কোনো অবস্থান নেই, যার জন্য তারা পিআর পদ্ধতিতে চায়। কিন্তু জনগণ পিআর পদ্ধতিতে মানবে। সেলিম ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা ডেট হচ্ছে, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন দল বিভিন্নভাবে উস্কানিমূলক বিভিন্ন কাজ হচ্ছে, যেটা নির্বাচন বানচালের মতো অনেকে মনে করে মন্তব্য করতেছে। এর মধ্যে বিপি নূরকে জাতীয় পার্টির অফিসের সামনে তাকে প্রশাসন কর্তৃক নির্যাতন করেছে, এই ব্যাপারে আপনার একটু মন্তব্য বলেন। আমাদের বক্তব্য সবসময় পরিষ্কার। যারা আমরা কিছু কিছু দল, যেমন নতুন রাজনৈতিক দল, জনাব রাজনৈতিক দলের সব আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব নিজেও বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। ওনার মতো একজন সম্মানিত ব্যক্তি এবং 24-এর আন্দোলনের ভূমিকা রাখা ব্যক্তি নির্বাচন হবে কিনা এই নিয়ে যে উনি তার মধ্যে আস্থা, বিশ্বাসের ঘাটতি কমতি, এটা খুবই দুঃখজনক। যেখানে প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা দিয়েছেন এবং ইলেকশন কমিশনার সে প্রস্তুতি নিয়েছে, অথচ নাহিদ ইসলাম সাহেব বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এটা জাতির জন্য লজ্জা। উনি একজন দায়িত্বশীল জায়গা থেকে এরকম একটি দুর্বল বক্তব্য দিয়ে জাতিকে মানে বিভ্রান্ত করবে, সেটা অপ্রত্যাশিত। আরেকটি প্রশ্ন আপনি করছেন, জনাব আমাদের নুরুল হক, নুরু ভাই, বিপি নূর ভাই, তাকে যেভাবে তাকে হামলা করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এর পেছনে অন্য কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে। নূর ভাই সবসময় নির্যাতিত, তারপরও তাকে এই মানে 5ই আগস্টের পরে এই ইন্টারিং গভর্নমেন্টের 1 বছর অতিবাহিত হওয়ার পরে আমাদের দেশের বাহিনী কি বাহিনীর বাহিরে না কারা, এই বিষয়টা আমাদের ক্ষতি দেখতে হবে যে নূর ভাইয়ের উপর আক্রান্ত হওয়া মানে গণতন্ত্রের উপর একটা আক্রান্ত হওয়া এবং আমাদের আগামী নির্বাচনের বানচালের মুখে এবং পথে বাধা তৈরি করার অংশ কিনা সেটা দেখতে হবে।
তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। আসলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সিনিয়র যুগ্ম মহাশয় রুহুল কবির রিজভী সাহেব থেকে শুরু করে দলের স্থায়ী কমিটি এবং নির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং ভাইস চেয়ারম্যান সহ জেলা উপজেলা যা আছে সবাই ঐক্যবদ্ধ আছে। এখানে আমাদের কোনো নেতা কর্মী বা সমর্থক ভোটার, বিএনপি যারা আমরা ভালোবাসি, বিএনপির রাজনীতি আমরা যারা অন করি, আমরা কেউ কারো প্রতি আসলে কোনো অভিযোগ নেই, কারণ আমরা সবাই কিন্তু যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি। এবং এত কিছুর পরও বিগত সরকার কিন্তু আমাদেরকে পাটন ধরাতে পারে না। অনেক লোভ টোপ আমাদের মধ্যে এসছে, কিন্তু কোনো লোভে টোপে আমরা পিছপা হইনি, আমরা সবসময় এগিয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ।